আল্লাহ হুলা হুসে না হচ্ছে আল্লাহ কইতে হবে। আগুনটা দীর্ঘ বাতাসের সাথে আরো স্প্রে হয়ে এটা গ্যাসের সাথে মিলে আরো বাস্ট হয়। আমরা বগির মধ্যে আসলাম, বগি তাকি আমার হুলায় আমার মা উড়ার নেও নিয়ে বাইরও, আর আমি ওটি লইয়ে হাইয়া বুঝুন এই জানি মাত্র আর আমি হাইছি আমি দিয়া দরদার বেলা দেয়া দুই বেডি দরদার মধ্যে আটকে রয়েছে, বাড়িতে পারিনি বাদে ট্রেনটা টামাইছে বাদে বাইরেছি আর হুলা বাইরেছে না বুঝলেন। আল্লাহ হুলা হুসে না হচ্ছে আল্লাহ কইতে হবে, আল্লাহ কইতে হবে বাবা। আমরা 3 জন আসলাম, আমার হুলা আমি আর হে 3 জন আসলাম। কিভাবে লাগছে আল্লাহ কইতারে, তো জানি না তো কিভাবে লাগছে, আল্লাহ কইতারে, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কইতার তো না। এটা আপনি ভোর 5টা থেকে আগুনটা লাগা শুরু হয়েছে। এখন ট্রেন চলতি অবস্থায় আসার সময় কিছু যাত্রীর কাছে জিজ্ঞেস করলাম, সে বলতে আসছে যে যখন আমি গদির কাছে ছিলাম তখন বলে সে একটা পুরো গন্ধ পাচ্ছিল। সে অন্য কাছে বলছিল, সে বলতেছে কোনো কিছু হয় না, এটা অন্য কিছু। তাই সে কোনো পাত্তা দেন, সে দৌড়ে ট্রেন চলতি অবস্থায় আপনি আগুনটা লাগে। আগুনটা দীর্ঘ বাতাসের সাথে আরও স্প্রে হয়ে এটা গ্যাসের সাথে মিলে আরও বাস্ট হয়, এ কারণে আগুনটা বেশি লাগে। আগুনটা লাগে আপনার যে কোনো একটা সামান্য একটা দুর্ঘটনায়, সেটুকু আমি শিওর জানি না। আমি ডিউটি অবস্থায় ছিলাম, এই অবস্থায় আগুনটা লাগে। আমি এসে দেখেছি মনে করেন আগুন লাগছে, লোকজন ছোটাছুটি করতেছে, পরে এসে দেখলাম যে আগুন লাগছে, লাগার পরে মনে করেন অনেকক্ষণ আগুন জ্বললো, জ্বলার পরে ফায়ার সার্ভিস আসলো, এসে আগুনটা কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসছে। নেশার পরে আপনার করলো লোকজন, পরে কিছু লাশ টাশ বের করলো ফায়ার সার্ভিসের লোকজন এসে, এবং তো আমি দেখেছি 4 জনের কথা আমরা দেখছি। এইটা তো তদন্তের ব্যাপার, আমরা তদন্ত করে বের করি, তারপরে অ্যাকচুয়ালি বলতে পারবো যে যে নাশকতাকারী তিনি কিভাবে ঘটনা ঘটিয়েছেন, কোথা থেকে ঘটছেন। এখনই তো খুব আপনাদের কিছুক্ষণ আগেই, কয়েক ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে, হবে তদন্ত করলে তারপর আমরা অ্যাকচুয়াল বুঝতে পারবো এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এবং আমাদের যে পুলিশের এখন পর্যন্ত এই ঘটনায় 4 জন মারা গেছে, 4 জনের লাশ শনাক্ত করেছে। আমাদের যে চলন্ত ট্রেনে বা বগিতে কোনো সিসি ক্যামেরা নাই, রেল স্টেশনে সিসি ক্যামেরা আছে। রেল কর্তৃপক্ষ এটা ভালো বলতে পারবে, যদি সিসি ক্যামেরা লাগানো যায় তাহলে এটা সিকিউরিটির জন্য ভালো হবে। এই ব্যাপারে আমরাও আমাদের তরফ থেকে গোয়েন্দা প্রতিবেদন আর রেল কর্তৃপক্ষে আমরা যোগাযোগ করব। আপনারা জানেন যে হরতাল অবরোধকালীন ট্রেনে বিভিন্ন সময় ট্রেনে নাশকতা ফিসপ্লেট খুলে রাখা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে কিছুদিন আগেও গাজীপুরে যে ঘটনা ঘটেছে, এটা আমরা অতি দ্রুত পুলিশ তদন্ত করে অভিযান চালিয়ে আমরা পুরো টিমকে, বাংলাদেশ পুলিশের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পুরো টিমকে শনাক্ত করেছে। তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তারা আদালতে 164 করেছে, স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। আমাদের চলন্ত ট্রেনেও যাত্রীদের নিরাপদে আমার পুলিশ থাকে। আমাদের প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে পুলিশ রয়েছে, যে সমস্ত রেলওয়ে স্টেশনে পুলিশ না থাকলে আনসার সদস্য রয়েছে। আমাদের রেলপথ পাহারা দেওয়ার জন্য, আমরা রেলপথ যাতে নিরাপদ থাকে সেজন্য আমাদের রাতে জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং আরএনবিও কাজ করতেছে। আমরা আন্তরিকতার কোনো অভাব নাই।